নমস্কার বন্ধুরা। 20 মার্চ মেঘলা আকাশ ছিল, দমকা হাওয়া ছিল, কখনো প্রবল, কখনো ঝিরিঝিরি বৃষ্টি। কিন্তু প্রকৃতির এই সমস্ত বাধা আজ থামাতে পারেনি এক অন্য লড়াইকে। হ্যাঁ, আজ ত্রিপুরার আগরতলা, উদয়পুর, আমবাসা, খোয়াই, বিলুনিয়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় রাজপথে নেমে এলেন শত শত মা বোনেরা। তাদের হাতে ছিল দাবিপত্র, আর চোখে ছিল দীর্ঘদিনের বঞ্চনার আগুন। কেউ নিজের ছোট সন্তানকে বাড়িতে রেখে এসেছেন, কেউ আবার সন্তানকে কোলে নিয়েই হাজির হয়েছেন আন্দোলনের ময়দানে। বয়স্কের মাও রয়েছিলেন সে মিছিলে, যাদের চোখে ছিল একটাই প্রশ্ন, আর কতদিন? একটাই স্লোগান আজ আকাশ কাঁপিয়েছে, এসপিও জওয়ানদের চাকরি নিয়মিত করতে হবে, ন্যায্য বেতন দিতে হবে, পেনশন চালু করতে হবে। এই আন্দোলন শুধুমাত্র একটি চাকরির দাবি নয়, এটা একটা পরিবারের বেঁচে থাকার লড়াই। প্রায় 24 থেকে 25 বছর ধরে আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও আজ এসপিও জওয়ানরা বঞ্চিত। মাসে মাত্র 11,850 টাকায় একটা পরিবার চালানো কি সম্ভব? বাচ্চার পড়াশোনা, চিকিৎসা, দৈনন্দিন খরচ সব কিছুই আজ একটা কঠিন চ্যালেঞ্জ। অভিযোগ উঠেছে 2018 সালের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি আজও রয়ে গেছে কাগজে। ক্ষমতায় এসেছে, বছর কেটে গেছে, কিন্তু বাস্তব বদলায়নি। আগে যখন এসপিও জওয়ানরা নিজেরা প্রতিবাদ করতেন, তখন নাকি চাপ আসত, ভয় দেখানো হতো, চাকরি হারানোর আতঙ্ক ছিল সব সময়। কিন্তু এবার চিত্রটা অন্যরকম, একদম আলাদা। এবার রাস্তায় নেমেছে তাদের পরিবার, মা, বোন, স্ত্রী। কেউ স্বামীর জন্য, কেউ বাবার জন্য, কেউ সন্তানদের ভবিষ্যতের জন্য। আজ প্রতিটি জেলায় জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। একটাই বার্তা, এটা অনুরোধ না, এটা আমাদের অধিকার। প্রায় 3,700 এসপিও জওয়ান, প্রতিটি পরিবারের 3 থেকে 4 জন সদস্য। এটা একটা শুধু সংখ্যা না, এটা একটা বড় শক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বঞ্চনা যদি চলতেই থাকে তাহলে এর প্রভাব পড়তে পারে ভবিষ্যতের নির্বাচনে। আজকের এই বৃষ্টি ভেজা প্রতিবাদ শুধু একটা দিনের ঘটনা নয়, এটা একটা জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। একটা কথা আছে না, যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন আর চুপ থাকা যায় না। আজ সেই অবস্থাতে দাঁড়িয়ে ত্রিপুরার এসপিও জওয়ানদের পরিবার। প্রশ্ন একটাই, কবে মিলবে ন্যায্য অধিকার? কবে শেষ হবে এই বঞ্চনা? এই লড়াই কি নতুন ইতিহাস তৈরি করবে, নাকি আবারও প্রতিশ্রুতির ভিড়ে হারিয়ে যাবে? সময় দেবে সেই উত্তর। দেখুন, ত্রিপুরা এসপিওরা অনেক দীর্ঘ বঞ্চনা সহ্য করে আসছে, কিন্তু এবার এসপিরা চুপ থাকলেও এসপিওদের পরিবার তারা কিন্তু চুপ নয়। এসপিওদের পরিবারের মা, বোন, মেয়ে, মা যা আছে সবাই কিন্তু মাঠে নেমে গেছে। তারা সংসার চালাতে পারছে না, কিন্তু এসপিওরা তো কিছুই বলছে না। এসপিওরা যখন পরিবারে নিয়ে মাসিক যে বেতনটা দেয়, এই মাসিক বেতনটা দিয়ে কিভাবে তারা সংসার চালাবে? একটা সংসার চালাতেও একজন স্ত্রী, একজন মা, একজন বোন, তারা কিভাবে সংসারটা ম্যানেজ করবে? সেটার প্রতিবাদে তাদের মনে যে ক্ষোভ ছিল সেটা উগড়ে দেওয়া হয়েছে। তারা ডেপুটেশন দিয়েছে যে তাদের স্বামী, তাদের ভাই, তাদের বাবার বেতন অবিলম্বে বাড়াতে হবে এবং নিয়মিত করতে হবে, কারণ এই টাকায় এখন সংসার চলে না। দিন দিন দ্রব্যমূল্যের যে জিনিস বেড়েই চলছে, একজন এসপিউর একটা মেয়ে বিয়েদেরও সামর্থ্য নেই, এমন হয়ে গিয়েছে। একটা বড় রোগ হলে তার নিবারণ করার জন্য ওষুধপত্র কেনারও টাকা নেই, কারণ এসপিউর যে বেতন সেটা 30 দিনের একটা মাস চলে না। একটা মেয়ের বিয়ে, একটা সন্তানের পড়াশোনা কিভাবে দেবে? এবং চাকরি শেষকালে সে খালি হাতে বাড়িতে যাবে, বয়সকালে সে কার কাছে হাত পাতবে? একজন কনস্টেবল যে ডিউটি করছে, একজন এসপিও সেম ডিউটি করছে, কিন্তু তার দুঃখের অবসান ঘটছে না। কেউ দেখেও না দেখার বান করছে। সবাই জানে এসপিদের বেতন কেমন, এসপিদের ডিউটি কেমন। একজন পুলিশ কনস্টেবল যেমন ডিউটি করে সেম ডিউটি করছে, কোনো অংশ কম নয়, এর চেয়ে বরং বেশি করছে, তারপরেও দেখে না দেখার বান করছে। তো দাবি একটাই, এসপিওদের বেতন বাড়তে হবে এবং এসপিওদের নিয়মিত করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।